নমস্কার, আমি ডক্টর মৈনাক চক্রবর্তী, ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল সার্জিক্যাল অনকোলজি কনসালটেন্ট। এমসিএইচ করেছি আমি আইএমএস বিএইচইউ বেনারস থেকে, আর পোস্টডক ফেলো ফ্রম টাটা মেমোরিয়াল হসপিটাল। যতক্ষণ না ক্যান্সার প্রমাণ হচ্ছে সেই ধরনের ট্রিটমেন্ট কখনো চালু করা সম্ভব নয়। কিছু টিউমার আছে ডেফিনেটলি যেগুলোতে এরকম ছুঁচ ফুটিয়ে পরীক্ষা করতে আমরা অ্যাভয়েড করি। বিনা বায়োপসি আমি কোনো রকম ট্রিটমেন্ট স্টার্ট করতেই পারবো না। ক্যান্সার রোগটাকে সঠিকভাবে জানার জন্য বায়োপসির কোনো সাবস্টিটিউশন হয় না। আগেকার দিনে এফএনএসিও হতো, এফএনএসি এখনো হয়, কিন্তু এফএনএসি আর বায়োপসির মধ্যে ডিফারেন্স হচ্ছে বায়োপসিতে পুরো টিস্যুটা আমরা তুলে বার করে আনি, সেটা একটা নিডল বায়োপসিও হয় একটু মোটা নিডল দিয়ে, আর এফএনএসিতে আমরা আরো অনেক সরু নিডল দিয়ে কিছু সেলস বার করে আনি। এবার টিস্যু ডায়াগনোসিসটা প্রচন্ড ইম্পর্টেন্ট, কারণ যে কোনো ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে বুঝতে হবে ক্যান্সার চিকিৎসা এখন শুধুমাত্র সার্জারি নয়। যে কোনো ক্যান্সার চিকিৎসার জন্য আগে কিমোথেরাপি দেওয়া বা রেডিয়েশন দেওয়া, এবং এই ধরনের ট্রিটমেন্ট যেহেতু তাদের সঙ্গে কিছু টক্সিসিটিও অ্যাটাচড আছে, যে আমি ট্রিটমেন্ট করব তার সাইড এফেক্ট আছে, তো যতক্ষণ না ক্যান্সার প্রমাণ হচ্ছে সেই ধরনের ট্রিটমেন্ট কখনো চালু করা সম্ভব নয়। এবং ক্যান্সার প্রমাণ করার ডায়াগনস্টিক 100% কনফার্মেটরি টেস্ট হচ্ছে বায়োপসি। তো বায়োপসি তো কখনো অ্যাভয়েড করা সম্ভব নয়। এবার যে ভ্রান্ত ধারণাটা আছে যে আমি আজকে একটা টিউমারের মধ্যে ছুঁচ ফোটালাম, তো তাহলে সেই ছুঁচ ফোটানোর জায়গা দিয়ে টিউমারটা শরীরের অন্য জায়গায় ছড়িয়ে পড়লো কি, নয়তো আমি যেই মুহূর্তে ওখান থেকে একটু মাংস তুলে দিলাম টিউমার থেকে, তাহলে দেখা গেল যে টিউমারটা আরো অ্যাগ্রেসিভ হয়ে উঠলো কিনা। দেখেন, এইটার এখনো অব্দি কোনো রকম প্রুফ তো আমাদের কাছে নেই যে হ্যাঁ কোনো বায়োপসি হলে ক্যান্সার রোগ খুব তাড়াতাড়ি ছড়াতে শুরু করে। কিছু টিউমার আছে ডেফিনেটলি যেগুলোতে এরকম ছুঁচ ফুটিয়ে পরীক্ষা করতে আমরা অ্যাভয়েড করি। যেমন আর্লি স্টেজ ওভারিয়ান ক্যান্সারে আমরা ছুঁচ ফুটিয়ে পরীক্ষা করতে চাই না, কারণ যদি কোনো রকম সিস্টিক লিশন হয়, যেমন গল ব্লাডার একটা সিস্টিক লিশন, ওভারি একটা সিস্টিক লিশন, এইগুলোতে যদি বাই চান্স স্পিলেজ হয়, কারণ যদি ভেতরে ফ্লুইড থাকে সেই ফ্লুইড পাংচার করলে স্পিলেজ হতে পারে এবং তাতে ক্যান্সার ছড়ানোর একটা সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমরা জেনারেলি সেই সব পার্টিকুলার জায়গায় আমরা ছুঁচ ফুটিয়ে বায়োপসি অ্যাভয়েডই করি। আর ধরুন যদি কারোর অন্ডকোষে টিউমার থাকে, সেক্ষেত্রে আমরা চামড়ার ভেতর দিয়ে বায়োপসি নেওয়াটা অ্যাভয়েড করি। এই পার্টিকুলার কয়েকটা টিউমার ছাড়া বায়োপসি না করার কোনো কারণ নেই, কারণ বিনা বায়োপসি আমি কোনো রকম ট্রিটমেন্ট স্টার্ট করতেই পারবো না। যেখানে আমরা ছুঁচ ফুটিয়ে বায়োপসি নিচ্ছি না, সেখানে সার্জারি করে বায়োপসি নেওয়া হয়, সেটা আবার অন্য নাম বলা হয়, সেটাকে এক্সিশন বায়োপসি বলা হয়। কিন্তু আলটিমেটলি আপনাকে টিস্যু প্রমাণ হিসেবে দিতেই হবে। সেই টিস্যুটার উপরে অনেক ধরনের পরীক্ষা হয়, এবং আজকে যে আমরা কাউকে ইমিউনোথেরাপি দেবো কি দেবো না, কাউকে কোনো টার্গেট থেরাপি দেবো কি দেবো না, কোন ধরনের কিমোথেরাপি কাজ করবে, কোন ধরনের কিমোথেরাপি কাজ করবে না, সেটা যতক্ষণ না টিস্যু আমরা হাতে পাচ্ছি এবং টিস্যুটাকে খুব থরালি অ্যানালাইজ করছি, ততক্ষণ সেই ট্রিটমেন্ট স্টার্ট করা সম্ভব হয় না। তো বায়োপসি করাতেই হবে।